শুভ এটা গুহা, এটা তো গাছ। বৃষ্টির কারণে এখানে অলরেডি গাছের নিচে দাঁড়ায় যাচ্ছে আমরা। ভোরের আলো ফুটতেই চট্টগ্রামের ব্যস্ততা ছেড়ে ছুটে গেলাম পাহাড়ের কূলে। গুহা, ঝর্ণা ও প্রাকৃতিক খুঁজে একটি বাইক, কয়েকটি বন্ধুত্বের হাসি আর পাহাড়ি পথে এক টুকরা মুক্তি, যার অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করব। হে গাইস, আই এম ফাইনালি ব্যাক উইথ আনাদার ব্লগ। খুবই দুঃখিত অনেকদিন ধরে ভিডিও দিতে না পারাই, যার জন্য আমরা শুরুতেই বাইকে উঠে পড়ি। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে চট্টগ্রাম শহর থেকে রাঙ্গামাটি, দেন রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি। মূলত আমরা মেইন 3টা স্পটে যাব, জায়গাগুলো ঘুরে দেখবো এবং আপনাদেরও ওই জায়গার ইতিহাস সম্পর্কে জানাবো। আমাদের এই সম্পূর্ণ জার্নিটা ছিল 300 কিলোমিটারের। আমরা যেহেতু একটা বড় ভাইদের গ্রুপের সাথে যাচ্ছি, যার জন্য আমি আর রেকু ভাই সকাল সকাল সিআরবি হয়ে চলে গেলাম আমবাগানে, যেখানে বড় ভাইরা সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছিল। এরপর আমবাগান থেকে আমাদের যাত্রা শুরু হয় নতুন অভিজ্ঞতার খুঁজে। ফার্স্টে হচ্ছে আমরা বাইকে তেল নিয়ে নিই এবং তারপর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হই। সাথে ছিল বাইক, ব্যাগ আর পাহাড়ের টান। খুলে আসমাं में ख्वाबों के परिंदे उड़े, दिल के जहां में ख्वाबों के परिंदे। এরপর 7:45-এর সময় আমরা চিটাগং ইউনিভার্সিটি অতিক্রম করি। ওহো क्या पता जाएंगे कहां। এরপর আমরা পৌঁছলাম হাটহাজারী স্টেশনে, যেখান থেকে একটা রুট যাবে হচ্ছে রাঙ্গামাটি আর আসটা যাবে খাগড়াছড়ি। তো আমরা রাঙ্গামাটি রুট দিয়ে চলা শুরু করলাম। এরপর এখানে হচ্ছে সেনাবাহিনী আমাদের থামিয়ে গাড়ির লাইসেন্স এবং অন্যান্য জিনিস চেক করতেছিল। আর আমরা যেহেতু কেউই এখনও সকালে নাস্তা করি নাই, তাই নাস্তা করার জন্য থামতে চাইলে বড় ভাইরা বলে একেবারে রাঙ্গামাটি গিয়ে নাস্তা করো। এরপর রাঙ্গামাটি ঢোকার পর পাহাড়ি বাতাসের এক অদ্ভুত শান্তি অনুভব করলাম। दिल के जहां में ख्वाबों के परिंदे, ओहो क्या पता जाएंगे कहां। किसी ने छुआ तू ही हुआ, फिर देखने कि हम हुई है गई बातें नहीं, जब है ऐसे बहके हम। हुआ है यूं कि दिल पिघल गए, बस एक पल में हम बदल गए। এরপর আমরা রাঙ্গামাটির একটা স্পটে পৌঁছলাম এবং ভুলবশত আমাদের একটা হেলমেট পরে গিয়েছিল। সো আপনারা যারা আসবেন অবশ্যই সতর্ক থাকবেন। নিচে দেওয়াল থাকার কারণে হেলমেটটা আবার নিতে পারছি। এরপর আমরা এখন যাব হচ্ছে হোটেল থেকে নাস্তা করবো এবং নাস্তা করার পরে সোজা খাগড়াছড়ির উদ্দেশ্যে। ओहो अब तो जो भी हो सो हो। এরপর আমরা কাস্তুরি কিচেন নামে একটা হোটেলে নাস্তা করার জন্য ঢুকলাম এবং সবাই ফ্রেশ হয়ে আমাদের সকালের নাস্তায় ছিল ডিম, ডাল, সবজি, রুটি আর চা। এরপর আমরা সেখান থেকে ব্যাক করে মানিকচুরি হয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। খাগড়াছড়ির রুটটা রাঙ্গামাটির তুলনায় অনেকটা সমতল ছিল। রাস্তার বাঁকে বাঁকে পাহাড় উঠে দাঁড়িয়েছে, আবার কোথাও নিচে হয়ে গেছে। এক একটা বাঁক নিলেই নতুন দৃশ্য, একবার ছোট্ট ঝিরি, আরেকবার বিস্তীর্ণ সবুজে ঢাকা টিলা। কিছু জায়গায় আবার বাচ্চারা খেলছে রাস্তার ধারে। সব মিলিয়ে মনটা ভরে যায়। পথের দুপাশে ছায়া ঘেরা গাছের ছায় আর মাঝে মধ্যে উঁকি দেওয়া পাহাড়ি সূর্যরশ্মি, যেন কোনো এক সিনেমার দৃশ্য। এরপর 10:50-এর সময় আমরা আরেকটা আর্মি চেকপোস্টে এসে পৌঁছাই। দেন নিচ থেকে একটা বাইকের শট নেওয়ার জন্য আমি বাইক থেকে নেমে একটু সামনে চলে গেলাম, যাতে বাইক এখানে বসে বাইকের জন্য অপেক্ষা করতেছি। खुले आसमां में ख्वाबों के परिंदे उड़े। এরপর আমরা নানিয়া সব এসে একটা ব্রেক দিই। যেহেতু অতিরিক্ত গরম পড়তেছিল, সবাই কোল্ড ড্রিঙ্কস খেয়ে আবার খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
ফাইনালি আমরা চলে আসলাম, এখান থেকে মেইন স্পটের দিকে রওনা দেব। লেটস গো। আমাদের প্রথম গন্তব্য ছিল তারেং পাহাড়, যেখান থেকে পুরো খাগড়াছড়ি শহরকে পাখির চোখে দেখা যায়। টিকিটের মূল্য লেখা থাকলেও আমাদের টিকিট প্রয়োজন হয় নাই। তারেং পাহাড় খাগড়াছড়ি শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে আলুটিলা পাহাড়ের চূড়া। হায় হায় क्या নাও এই জায়গা সম্পর্কে একটু আপনাদের বলি। তারেং শব্দটি ত্রিপুরা ভাষায় উঁচু পাহাড় বোঝাতে ব্যবহৃত হয়, যা এই স্থানের ভৌগোলিক বৈশিষ্ট্যকে প্রতিফলিত করে। এই পাহাড়টি ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্য ও সাংস্কৃতিক অংশ হিসেবে বিবেচিত হয়, যারা খাগড়াছড়ি অঞ্চলে দীর্ঘকাল ধরে বসবাস করে আসছেন। এখান থেকে দিগন্ত জোড়া সবুজ পাহাড়, সরপিল, চেঙ্গিস নদী এবং খাগড়াছড়ি শহরের মনোরম দৃশ্য দেখা যায়। একদম ওই লাস্ট এটা না সাজেক, ওই পাহাড়ের ওই সাইডটা একদম। আরও যদি বলি, খাগড়াছড়ি জেলার ইতিহাসে ত্রিপুরা, আরাকান এবং মুসলিম শাসকদের প্রভাব লক্ষ্য করা যায়। 6ষ্ঠ থেকে 14শ শতাব্দীর পর্যন্ত এই অঞ্চলে ত্রিপুরা ও আরাকান রাজাদের অধীনে ছিল। 1342 খ্রিস্টাব্দে সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ চট্টগ্রাম সহ এই এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করেন। এরপর আসার সময় বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে আকাশটা অসাধারণ ছিল। এরপর বৃষ্টি শুরু হলো, আমরা গাছের নিচে অপেক্ষা করি। পাহাড়, বৃষ্টি, বাইক সব মিলে এক দারুণ অনুভূতি ছিল। বৃষ্টির কারণে এখানে অলরেডি গাছের নিচে দাঁড়ায় যাচ্ছি আমরা। এরপরে যাবো হচ্ছে ঝর্ণায়, যদি পানি থাকে তাহলে গোসল করবো, আর না হলে দেখা যাক না কি হয়। বৃষ্টি একটু কমলে দেন আমরা ঝর্ণার উদ্দেশ্যে রওনা হই। ঝর্ণায় যাওয়ার জন্য টিকিট কাটা লাগে, তাই আমরা সবাই ফার্স্টে টিকিট কেটে নিলাম। এখন যাচ্ছি হচ্ছে রিসাং, কি জানি বলে রিসাং ঝর্ণা না, রিসাং ঝর্ণা মেবি 2 কিলোমিটার লাগবে। অন্য রুটের তুলনায় এই রুটটা অনেকটা বেশ উঁচু নিচু ছিল। খাগড়াছড়ি শহর থেকে দূরত্ব 11 কিলোমিটার এবং আলুটিলা পর্যটন কেন্দ্র থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। এরপর আমরা ঝর্ণা দেখার জন্য সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করি। ঝর্ণা কি এটা নাকি সামনে আরেকটা আছে মেবি। রিসাং শব্দটি মানবা ভাষা থেকে এসেছে, যেখানে রি অর্থ পানি এবং সাং অর্থ লাফিয়ে পড়া। অন্যদিকে স্থানীয় ত্রিপুরা সম্প্রদায় এই ঝর্ণাকে তেরাং তৈকালাই নামে চেনে, যেখানে তেরাং অর্থ পানি এবং তৈকালাই উপর থেকে লাফিয়ে পড়া। উপরে দেখো ভাই, সবাই ভাইয়া उड़े खुले आसमां में ख्वाबों की। যেহেতু ঝর্ণায় পৌঁছাতে 235 ধাপের সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়েছিল, আবার সেগুলো উঠেও লাগছে, তাই লেবুর শরবত আর ডাবকে আমরা শেষ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। ফাইনালি আলুটিলার পর্যটন কেন্দ্রে পৌঁছে টিকিট কাটি। মেবি একটা টিকিটের দাম পড়ছিল 40 টাকা করে। এরপর নামাজ পড়ে বাইক আরো সামনে নিয়ে গিয়ে পার্ক করে, যেহেতু গুহা নিচে ছিল, দেন আমরা সিঁড়ি বেয়ে গুহার উদ্দেশ্যে রওনা হয়। যেতে যেতে আপনাদের এটার ইতিহাস সম্পর্কে একটু বলি। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় অবস্থিত এই গুহা স্থানীয়দের কাছে মাতাই হাকর বা দেবতার গুহা নামে পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে 300 ফুট উচ্চতায় অবস্থিত এটি। আলুটিলা পাহাড়ের পূর্ব নাম ছিল আরবাতি পর্বত। আলুটিলা নামটি এসেছে আলু মানে বনু আলু আর টিলা অর্থ পাহাড় শব্দ থেকে। এটা কই গুহা?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কাদ্দাবাবের কারণে স্থানীয়রা এই পাহাড় থেকে বুনো আলু সংগ্রহ করে জীবন ধারণ করতে, যা পরবর্তীতে এই নামের উৎপত্তি ঘটায়। এর দৈর্ঘ্য হচ্ছে প্রায় 350 ফুট এবং ব্যাস হচ্ছে 18 ফুট। গোয়ার ভিতরে কি আছে? জিন ভূত নাকি ফরি তরি আসতে থাকলে যাবো আর কি। ফ্ল্যাশ লাইট কই ভাই? ফ্ল্যাশ লাইট দেন কই? ফ্ল্যাশ লাইট কই? ওরে বাবুরে, যান 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 যান। হ্যাঁ হচ্ছে তো। আরো ভিতরে দেখি। ও ভাই না ভাই, ফ্ল্যাশ লাইট একটু দেন তো। কি ভয়ঙ্কর ভাই, এগুলো কি রাস্তা? আমরা আরো ভিতরের দিকে যাওয়ার ট্রাই করবো। ও ভাই অলরেডি সবাই চলে গেছে, আর একটু ভিতরে যাই দেখি। পুরো অন্ধকার এখানে ভাই। দেখ পানি তেমন একটা না থাকার কারণে হাঁটতে পারতেছি। রেগো ভাই, আপনার এক্সপেরিয়েন্স বলেন তাহলে। ভাই আমার এক্সপেরিয়েন্স আমি কি বলবো, এখানে কোনো কিছুতে দেখতেছি না, আগে নিচে দেখা লাগতেছে। দেখতেছি না। যান যান যান, আপনি সাথে তোমার মোবাইলটা দাও। আচ্ছা এটা হচ্ছে যে আলু টিলা গোহা। সে একটা এক্সপেরিয়েন্স ভাই। Oh my God! পানি পানি ভাই, পানি নিচে পানি। পা দেখিয়েন ভাই, পা দেখিয়েন। আস্তে আস্তে আস্তে, স্লো স্লো স্লো। অনেক অনেক ভয়ঙ্কর। আলীর গুহা যতটা সহজ অতটা সহজ কিন্তু নয়, ভয়ঙ্কর ভয়ঙ্কর অনেক। সামনে তো পানি আর পানি। কি রে শাকিল ভাই, তুমি দিকে ভাই এটা কি মাল খাইছে এইসব? আরে হোয়াট এক্সপেরিয়েন্স। কে শাকিল কই গেছে? ওই দেখো কার নাম লেগে রেখেছে, কি লিখছে? S+M। পা দেখিয়ে সবাই। কি ডরাসনি? চিল, এটাই তো চিল ভাই। ঠিকই তো আছে। শাকিল ভাই লাগে আমি একমত। শাকিল ভাই, শাকিল ভাই, আরে শাকিল ভাই কোন দিকে গেছে? গায়েব করে লইছে। আচ্ছা এই ইয়ে করি, এই লুডু লাগা। 40 মিনিট হাঁটতে হবে। 40 মিনিট কোথায়? এই এমনি দিয়ে 40 মিনিট বেশি যাবে। 40 মিনিট সিরিয়াসলি এলাতে কেউ দাঁড়ায় দিক দিয়ে ভালো লাগে ভাই। ইয়া লুডু লাগান না, বইবে খেলি। দেখেন আমাদের আরমান ভাই, এটা হচ্ছে আসাদ, এই হলো আমাদের সেই জসিম ভাই, এই আমাদের আরো সাথী প্রফেসর সাথী। কি শেষ হয়ে গেছে? হ্যাঁ ভাই, কি রে ভাই শেষ হয়ে গেছে? আলু দেখা যায়। এই আওয়ামী লীগের আলু আসবে, আলু আসবে। আলু লাস্ট পর্যন্ত দেখা। হ্যাঁ পিছলে, এটা পিছলা থাকলে আজকে খবর। আসেন 5 মিনিট তো হাঁটছি মেবি ভিতরে। ঠিক ভাই, অন্ধকার জগৎ থেকে আলোর জগতে ফিরছে জসিম।
এরপর গুহা থেকে বের হয়ে আমরা উপরের দিকে উঠতে থাকি। আরো বড় আমাদের পর আরেকটা গ্রুপ গুহা দিয়ে আসতেছিল। আর কতগুলো আসতেছে? গুহার ভিতরে পুরোটাই ছিল অন্ধকার, কেবল মোবাইলের আলোতেই পথ দেখা যায়। গুহার ভিতরে ঠান্ডা বাতাস, স্যাঁতসেঁতে পাথর আর মাঝে মাঝে বাজারের আওয়াজ মিলিয়ে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল। আর এটা হলো গুহা ছাড়া আলোটিরা পর্যটন কেন্দ্রের অন্যান্য আকর্ষণ। দেন এরপর আমরা কাকড়াছড়ি শহরের উদ্দেশ্যে রওনা হই দুপুরের খাওয়ার জন্য। এরপর আমরা 3:15 দিকে কাকড়াছড়ি শহরে পৌঁছাই এবং দুপুরের খাওয়া শেষ করি। দুপুরের খাওয়া শেষ করে একেবারে শহরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি, যেহেতু আকাশের অবস্থা তেমন একটা ভালো ছিল না। এক ঘন্টা টানা ড্রাইভ করার পর আমরা 4:35 একটা ব্রেক দিই। আর আকাশের অবস্থা দেখেন এদিকে, বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেল এবং আমরা একটা কুটিরের মধ্যে অবস্থান নিলাম। পরে বৃষ্টি থামলে আমরা আবারও শহরের উদ্দেশ্যে ফটিকছড়ি রোড হয়ে রওনা দিলাম। এর মাঝখানে এটা হচ্ছে আপনার বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে আকাশের অবস্থা। বৃষ্টির মধ্যে পথে কয়েকবার থামার সাথে সাথে আমাদের বজ্রপাতের দেখাও মিলে কয়েকবার। এরপর আমরা 8:13 সময় আমবাগান এসে পৌঁছে, যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। এরপর চা খেয়ে সবাইকে বিদায় জানিয়ে আমি আর রিগোয়ের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। পাহাড়ি বাতাস, ঝর্ণার সুর, গুহা, বৃষ্টি আর বাইক রাইড সব মিলে যে এক অনুভূতি তৈরি করেছিল তার রেশ বহুদিন থেকে। আজকের ভিডিওতে দেখা হচ্ছে ভিডিওতে। আর কিছু হইবার না নাকি? क्या पूरा टूर কেন লেগে তো সারাদিন স্ট্রং ড্রাইভার আমার।